সারদার হাজার কোটির কেলেঙ্কারির হদিশ পেতে এবার অডিটেড শরণাপন্ন গোয়েন্দারা। তুঙ্গে তৎপরতা। সারদাকাণ্ডে আমানতকারীদের কয়েক হাজার কোটি টাকা জলে গিয়েছে, কিন্তু সেই টাকা সুদীপ্ত সেন কোথায় সরিয়েছেন সেই রহস্য এখনো ভেদ করতে পারেননি গোয়েন্দারা। পুলিশের সূত্রে খবর, বিপুল অঙ্কের টাকার একটি অংশের কোনো হদিশই মিলছে না। তাই পাহাড় প্রমাণে কেলেঙ্কারির একটা স্পষ্ট হিসেব পেতে এবার অডিট সংস্থার দ্বারস্থ পুলিশ। সত্যম কেলেঙ্কারিতে যে সংস্থা অডিট করেছিল সেই সংস্থাকে দিয়ে এবার ফরেন্সিক অডিট করাবে সল্টলেক পুলিশ। ভিন রাজ্যের সেই অডিট সংস্থার কর্তারা সোমবার বিধাননগর কমিশনারেটে এসে একটি প্রাথমিক বৈঠকও করেন। অডিট করতে সংস্থাটি কত টাকা নেবে তাও শীঘ্রই জানাতে বলা হয়েছে। পুলিশের সূত্রে খবর, সারদার বিভিন্ন সংস্থার আয় ব্যয়ের একটি হিসেবও হাতে এসেছে, যা চোখ কপালে তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। সারদার বিভিন্ন সংস্থায় গাড়ির জ্বালানি বাবদ খরচ হতো 1 লক্ষ টাকা, বিজ্ঞাপন বাবদ বার্ষিক খরচ হতো 7 কোটি টাকা, 3টি এজেন্ট সম্মেলনের প্রতিটির পিছনে খরচ হতো 35 লক্ষ টাকা করে, 100টি অ্যাম্বুলেন্স কিনতে খরচ হয়েছিল 4.5 কোটি টাকা। সারদার আরও কিছু সম্পত্তির নথিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অন্যদিকে হিডকোর প্রাক্তন জনসংযোগ আধিকারিক অঞ্জন ভট্টাচার্যকে এদিন প্রায় 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের সূত্রে খবর, প্রথম দিনের জিজ্ঞাসাবাদে অঞ্জন ভট্টাচার্য যে তথ্য দেন তাতে বেশ কিছু অসঙ্গতি ছিল। সেই ধোঁয়াশা কাটিয়ে স্পষ্ট ধারণা পেতে তাকে ফের জিজ্ঞাসাবাদ করা হলো। তদন্তে সুদীপ্তর গা ঢাকা দেওয়া নিয়েও উঠে এসেছে বেশ কিছু নয়া তথ্য। পুলিশের দাবি, জেরার মুখে সুদীপ্ত সেন জানিয়েছেন, 10ই এপ্রিল নয় 11ই এপ্রিল ভোর 4:30 তিনি মিডল্যান্ড পার্কের অফিস থেকে বেরিয়ে একটি টাটা সুমো শহর ছাড়েন। সঙ্গে ছিলেন অরবিন্দ কুমার চৌহান এবং এক সেক্রেটারি। দুপুর 2:10 তাঁরা রাঁচি পৌঁছন। রাঁচি থেকে টাটা সুমোতেই ওই মহিলা সেক্রেটারি এবং গাড়ির চালককে তিনি ফেরত পাঠিয়ে দেন। অরবিন্দ ও তিনি একটি স্করপিও গাড়িতে রওনা দেন দিল্লির উদ্দেশ্যে। 12 তারিখ দেবযানীকে ফোন করে বলেন দিল্লিতে আসতে। 13 তারিখ দিল্লি বিমানবন্দর থেকে দেবযানীকে নিয়ে তারা রওনা হয়ে যান। রাজর্ষি দত্তগুপ্ত, প্রকাশ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।